ফুটন্ত তেলে ফেলে দিন এক বাটি সাবু আর দেখুন এক চমক। সাবুদানার যে এরকম একটা চমকপ্রদ রেসিপি হতে পারে যা কিনা বিকেলবেলা চায়ের সাথে আড্ডাতে একদম জমে যাবে, তা আমার রেসিপি দেখলেই তোমরা বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আজকের এসেছি সাবুদানার এক মজাদার রেসিপি নিয়ে। কিভাবে বানাচ্ছি তা দেখতে হলে পুরো রেসিপিটি স্টেপ বাই স্টেপ দেখতে হবে। রেসিপির জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে তা এক ঝলকে দেখে নেওয়া যাক। এখানে দেখো একটা আমি আলুকে একদম ঝুরি ঝুরি করে গ্রেট করে জল ঝরিয়ে একদম রেখে দিয়েছি। এখানে দেখো নিয়ে নিয়েছি কাঁচা চিনেবাদাম, এখানে আছে কারি পাতা আর শুকনো লঙ্কা। নারকেলকে আমি ছোট ছোট করে কুচো করে নিয়েছি। আর সাবুদানা যেহেতু বানাবো তো সাবুদানা তো লাগবেই। এখানে আছে কয়েকটা কাজু এবং কিশমিশ আর আছে কয়েকটা এলাচ। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকের আমি এক মজাদার রেসিপি দেখাবো, তাহলে তোমরা দেখতে থাকো। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। দেখো কি করে বুঝবো যে আমার তেলটা রেডি হয়েছে ভাজার জন্য? যখনই দেখবে সাবুদানাটা উপরে ভেসে উঠেছে তখনই ভাবতে হবে অয়েলটা আমার রেডি হয়ে গেছে ভাজার জন্য। তাহলে এবারে আমি সাবুদানাগুলো ভেজে নেব। আমি একটা জালিওয়ালা এবারে ছাঁকনি নিয়ে নিয়েছি। সাবুদানা কিছুটা আমি ওই ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। সাবুদানাটা অল্প অল্প পরিমাণে ভেজে নিতে হবে। তোমরা চাইলে তেলের মধ্যে দিয়েও সাবুদানাটা ভাজতে পারো, কিন্তু আমি এই জালিওয়ালা ছাঁকনির মধ্যে দিয়েই কিন্তু ভেজে নেব। দেখো দেখতেই পাচ্ছ কেমন ভাবে ভাজা হচ্ছে। সাবুর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু ফুলে উঠেছে। একটা কথা মনে রাখতে হবে, সাবুদানা কিন্তু খুবই ভালোভাবেই ভেজে নিতে হবে, না হলে যদি নরম থেকে যায় দাঁতে আটকে যাবে এবং কুড়কুড়ে বা মচমচে ভাবটা কিন্তু আসবে না, যেটা হচ্ছে খেতে কিন্তু ভালোই লাগবে না। তাই ভালোভাবে অল্প অল্প তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে সাবুদানাটা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ ভালোভাবেই সাবুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে ভালোই মচমচে হয়ে সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে। এইবারে আমি আলাদা একটা ছান্তার সাহায্যে একটুখানি ছাঁকনির মধ্য দিয়ে সাবুদানাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভালোভাবেই সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল থেকে উঠিয়ে নেব। ভালোভাবে তেলটাকে আমি ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে একটা প্লেটের মধ্যে আমি একটা কাগজ দিয়ে তার উপরে সাবুদানাগুলো রেখে দেব। একই রকম ভাবে বাদবাকি সাবুদানাগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। এবারে ওই জালিওয়ালা ছাঁকনির মধ্যে চিনেবাদাম দিয়ে দিলাম। চিনেবাদামগুলো ভালোভাবে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি। দেখো একটা ছান্তা দিয়েও ভালো করে ছাঁকনির মধ্যে বাদামগুলোকে আমি এদিক ওদিক নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভালোভাবেই ভেজে নিতে হবে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। মনে রাখতে হবে বাদামগুলো যেন ভাজতে গিয়ে পুড়িয়ে না যায়, কারণ কি এটা হচ্ছে একদমই খেতে ভালো লাগবে না পুড়ে গেলে। দেখো এইভাবে আমি ভালো করে বাদামটা ভেজে নিচ্ছি। বাদামের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, বাদামটা ভালোভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে। এইবারে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এইবারে আমি কাজু কিশমিশ এবং দুটো যে এলাচ নিয়েছিলাম ওটা নিয়ে নিলাম, ওটাও ঠিক সেইভাবে তেলের মধ্য দিয়ে ভেজে নিচ্ছি। যদি একাদশীর করো কেউ, তারাও এই দিনে কিন্তু সাবুদানাকে এইভাবে রেসিপি বানিয়ে কিন্তু খেতেই পারো। মানুষের সবসময় তো অনেক কিছু খেতে ভালো লাগে না, কিন্তু এইরকম চটপটা রেসিপি থাকলে তাহলে কিন্তু খুবই ভালো হয়। দেখো ভালোভাবে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা ফেলে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। তোমরা চাইলে তোমরা ঝালটা কম বেশি করার জন্য লঙ্কার পরিমাণটাও কম বেশি করতে পারো। আমি এখানে 3টেই পারফেক্ট বলে মনে হয়েছে তাই নিয়েছি। ভালো করে লঙ্কাটা ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এইদিকে দেখো আমি নিয়ে নিয়েছি কারি পাতা। কারি পাতাও ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। কারি পাতাটাকে খুবই হালকাভাবে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পাতাটা পুড়ে গেলে ভালো লাগবে না। দেখো ভালোভাবেই কিন্তু কারি পাতাটার কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে নিচ্ছি।
এবারে ভেজে নিচ্ছি কুচনো নারকোল। নারকোলটাও ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ভলিউমটা মিডিয়ামে রাখতে হবে, কারণ নারকোলে তাড়াতাড়ি আঁচ লেগে যায়, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য। আর খুবই সাবধানে নারকোলটাকে ভেজে নিতে হবে, কারণ নারকোলের মধ্যে যদি জল থেকে যায় তাহলে কিন্তু সেটা ছিটকে আসার সম্ভাবনা থাকে। এই জন্য খুবই সাবধানে নারকোলকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি ভালো করে ভেজে নিচ্ছি। নারকোলটার কালার দেখো কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, ভালোভাবেই কিন্তু নারকোল ভাজা হয়ে গেছে। এইবারে আমি ভালোভাবে তেলটা ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এইবারে নিয়ে নিচ্ছি গ্রেট করা আলু। আলুটা কিন্তু গ্রেট করে নেওয়ার পরে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়ে একদমই জলটা নিংড়ে নিতে হবে, না হলে জল যদি থেকে যায় তেলের মধ্যে ছিটকে আসার সম্ভাবনা থাকে। তাই ভালো করে সাবধানে আলুটা কিন্তু ভেজে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালোভাবেই ছাঁকনির সাহায্যে আলুটা ভেজে নিচ্ছি। দেখো আলুর কালারটা কিন্তু লাল লাল হয়ে গেছে এবং ভালোভাবেই মচমচে হয়ে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। একটা তাওয়ার মধ্যে কালো জিরে, গোটা ধনিয়া, একটা লঙ্কা নিয়ে ভালো করে ড্রাই রোস্ট করিয়ে নিয়ে আমি একটা পাউডার বানিয়ে নেব। এই রেসিপিতে এই পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। দেখো ভালোভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে। আমি ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ডাস্ট বানিয়ে নিচ্ছি। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমার ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবারে কাগজটাকে আমি তুলে নিয়ে প্লেটের মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছি। কাগজটা দেওয়ার ফলে এক্সট্রা অয়েলগুলো কিন্তু ভালোভাবেই শুষে নিয়েছে, দেখতেই পাচ্ছ। এবং কেমন হয়েছে দেখো, আওয়াজটা শুনেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেমন মচমচে হয়েছে। এতক্ষণ যারা আমার সাথে প্রথম থেকে আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো। দেখো এইবারে আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো একটু সামান্য টেস্ট অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে কারি পাতা এবং শুকনো লঙ্কাকে একটুখানি লবণের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেঙে নিচ্ছি। এরপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো সব কিছু একসাথে ভালো করেই কিন্তু মিশিয়ে নিচ্ছি। তোমরা পারলে এর সাথে চানাচুর ঝুরি ভাজা দিয়েও মেখে নিতে পারো, তাতে টেস্ট কিন্তু অনেক ভালো আসে। কিন্তু এভাবে খেলেও অনেকটাই টেস্ট আসে। দেখতেই পাচ্ছ কেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হবে। বাচ্চা থেকে বড় সবাই আনন্দের সহকারে কিন্তু খাবে। দেখো কেমন মচমচে হয়েছে। এরকম বিকেলবেলা চায়ের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তো কথাই নেই। বিকেলের আড্ডা কিন্তু একদম ভালোভাবেই জমে যাবে। দেখো ভালোভাবেই কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। একদমই কিন্তু আমার রেডি হয়ে গেছে সাবুদানার রেসিপি। তারপরে দেখো উপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসবে। এতটাই মজাদার এবং কুরকুরে হয়েছে এই রেসিপিটি, তোমরা না যদি বাড়িতে ট্রাই করো বুঝতেই পারবে না। দেখতেই দেখো কতটা হয়েছে লোভনীয়, দেখেই মানুষ খেতে কিন্তু খুবই পছন্দ করবে। সাবুদানার এক মজাদার এবং কুরকুরে রেসিপি একদম রেডি। আমি সার্ভ করে নিয়েছি। দেখতে যেমনই হয়েছে লোভনীয়, খেতেও কিন্তু ততটাই মজাদার। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে সুস্বাগত। সবাইকে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার আজকের এই রেসিপি কেমন হয়েছে তা তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার কাছের এবং দূরের বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে আমি মিষ্টি বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো। টাটা।